সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে বাসি কাজ করে ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে। তারপরে মাছ ভাজতে বসেছি। আজকে 1 কেজি মাছ নেওয়া হয়েছে, রুই মাছ। সেগুলো বেছে নিচ্ছি কলতলায়। আমি বাচ্ছি, আমার যা দাঁড়িয়ে আছে। একে সব মাছগুলো বেছে নেওয়া হচ্ছে। মাছ ছাড়িয়ে নিচ্ছি প্রথমে, এদিকে ওদিকে পুরো মাছগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপরে এবার কানকোগুলো কেটে নিচ্ছি, এদিকটা কেটে এদিকটা কাটছি। তারপরে মাথাটা কেটে নিলাম, পরোটা বার করে নিচ্ছি। এবার আমাদের মাছ বাড়িতে গোটা ভাজা হয় না, দুখাদি করে চিড়ে, কারণ তাড়াতাড়ি ভাজা হবে বলে। এবার মাছগুলো একে একে পিস করে নিচ্ছি। এবার মাছগুলো বেছে নিয়ে এদিকে আজকে হেনা করব, রবিবার, তাই চাটা করে ছেঁকে নিয়ে তাতে হেনাটা মিশিয়ে নিচ্ছি। ঢেলে ভালো করে গুলে নিয়েছি। গুলে নিয়ে এবার তাতে ডিম দিয়েছি, ডিমটা দিয়ে আর একবার গুলে নিচ্ছি। গুলে নিয়ে রেস্ট রেখে দেবো কিছুক্ষণ। একদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি, সরষের তেল গরম হয়ে গেলে তাতে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি একে একে। আর এদিকে মাছগুলো বাকিগুলো এখনও আছে, ভাজা হয়নি। এবার এদিকে এগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে নিয়ে তাতে আরও মাছ দিয়ে দিয়েছি। এবার এদিকে পেঁয়াজ, আদা, জিরে বাটা সব কিছু দিয়ে নুন হলুদ দিয়ে কষে তাতে একটু জল দিয়ে ফুটেলে জলটা তাতে মাছগুলো দিয়ে ফুটে একটু জলটা মরে গেলে মাছটা নামিয়ে এবার তাতে এখানে ঝোলের জন্য ঝিঙে, আলু, মশলা, এদিকে শাক হচ্ছে আমাদের পুঁই শাক, আর ঝোলের জন্য বাপির ঝোল হবে তাই জন্য পেঁপে, কাঁচকলা, আলু কুটে রাখা হয়েছে। আর এদিকে আমাদের ভাত হচ্ছে, ভাত ফুটছে উনুনে। ভাত রাখা হয়েছে কি দেখছিলাম, দেখে ঢাকনাটা দিয়ে ভাত ছেড়ে ফ্যান ছেড়ে ভাতে। আজকে আমাদের বাড়িতে ভাত, ডাল, বাপির জন্য পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর আমাদের পুঁই শাকের তরকারি আর আমড়ার চাটনি, এগুলো।